তখন আমার নবীজি একটি দোয়া করেছিলেন। হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী বলেছেন, ওগো আল্লাহ, আমি নবী মক্কার জমিন থেকে হিজরত করে মদিনা শরীফে চলে যাচ্ছি। ওগো আল্লাহ, আমার জন্য আমি মক্কার জমিনকে পছন্দ করেছি, মক্কার জমিনকে আমি ভালোবেসেছি, কারণ এই মক্কার জমি আমার মাতৃভূমি। এই মক্কার জমিনের মধ্যে আমি নবী আগমন করেছি, এই মক্কার জমিনের মধ্যে খানায়ে কাবা আছে। ওগো আল্লাহ, যদি মক্কার কাফের মুশরিকরা আমার উপর অত্যাচার না করতো, আমি নবী কখনো মক্কার জমিন ছাড়তাম না। যখন মদিনা শরীফ গেলেন, আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন। আমি নবীজির প্রিয় ভূমি ছিল মক্কার জমিন, আমি নবীজির প্রিয় স্থান ছিল মক্কার জমিন। এই মক্কার জমিন তুমি আমাকে দিয়েছো। ওগো আল্লাহ, আমি নবী দোয়া করি, আমি নবীজি এখন মদিনা শরীফের মধ্যে আসার কারণে, মদিনা শরীফের আসার পরে আমি নবী দোয়া করি, ওগো আল্লাহ, মদিনার জমিনকে আপনি আল্লাহ আপনার জন্য পছন্দ করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করলেন, তখন মদিনা শরীফের আবহাওয়া ছিল অনেক খারাপ, অনেক মানুষ দেখবেন না এখন যারা প্রবাসের মধ্যে যায়, ওইখানের মধ্যে গিয়ে তারা অসুস্থ হয়ে যায়, কারণ তারা ওইখানের মধ্যে বাংলাদেশের আবহাওয়া আর বাহিরের আবহাওয়া তারা মিলাইতে পারে না। অনেক মানুষ আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে যায়। এরকম যখন নবীজি যখন মক্কার জমিন থেকে মদিনা শরীফের মধ্যে যখন হিজরত করেছেন, তখন নবীজির সাথে সিদ্দিক আকবর ছিল। সিদ্দিক আকবর তখন কি অসুস্থ হয়ে পড়লেন, জ্বর হয়ে গেল। তখন কারণ মদিনার আবহাওয়া ছিল, কারণ মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব। আগের নাম কি ছিল? ইয়াসরিব। নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে যখন হিজরত করলেন, তখন সিদ্দিক আকবর অসুস্থ হয়ে পড়ল। আমার নবীজি আল্লাহর দরবারের মধ্যে নবুয়তের রহমতের নবুয়তের দুইটি হাত তুলে দিয়েছেন। ওগো আল্লাহ, মক্কার জমিনের মধ্যে আমি থাকতে পারি নাই, মক্কার মানুষরা, মক্কার কাফেররা আমি নবীর উপর অত্যাচার করত, আমি নবীজিকে পাগল করতো, আমি নবীজিকে পাথর নিক্ষেপ করতো। ওগো আল্লাহ, আমি মক্কার জমিন কখনো ত্যাগ করতাম না, কারণ এই মক্কার জমিন আমার মাতৃভূমি। এই মক্কার জমিনের মধ্যে আমি দেখছি, ওগো আল্লাহ, তোমার হুকুমে আমি মদিনা শরীফের মধ্যে আমি হিজরত করেছি। এই মদিনার আবহাওয়া তো খারাপ, আমার সিদ্দিক আকবর অসুস্থ হয়ে গিয়েছে। তখন আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমি যখন মক্কার জমিনের মধ্যে ছিলাম, তুমি মক্কার জমিনের মধ্যে বরকত দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহ বলেন, আল্লাহ আমার নবী বলেন, আল্লাহ, আমি নবী একবার মদিনা শরীফের মধ্যে এসেছি, মক্কা শরীফ থাকা অবস্থায় আমার জন্য যেরকম রহমত দিয়েছো, আমি নবী দোয়া করি আপনি এখন মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের ডাবল রহমত দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করার পরে তখন কিতাবের মধ্যে আছে, ওই মদিনা শরীফের আবহাওয়া ভালো হয়ে গেল, সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।